হ্যালো ফ্রেন্ড, আমি আসাদ। আসাদ 316 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। প্রথমে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো তার আগে আমি আপনি বলে দিই যে প্রথমেই আপনারা আমার এই চ্যানেলটি এখানে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এই সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো এখন আমি চলে যাব মূল বিষয়ে, কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা অনেকের জন্য খুবই সহজ হলেও আবার কারো কারো জন্য অত্যন্ত কঠিন। আমি চলে গেলাম ফটোশপে যাওয়ার পরে এখানে একটা ফাইল ওপেন করবেন। ফাইল থেকে একটা পিকচার নেবেন। পিকচার যেমন আমি এই পিকচারটা নিলাম। এই পিকচারটা এখানে সাদা অংশটুকু বাদ দিয়ে এই সবটুকু শুধু নিব। তো সেখানে সিলেক্ট করবেন। তারপর সিলেক্টে যাওয়ার পরে কালার রেঞ্জে যাওয়ার পরে এই সাদা অংশটুকু এবার চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন একটা ড্রপারের মতো আছে, ড্রপার দিয়ে সাদা অংশ সিলেক্ট করে এখানে ওকে করবেন। ওকে করার পরে আবার সিলেক্ট থেকে যাবেন ইনভার্স। এখন বাইরের অংশ সিলেক্ট আছে, আপনি ভেতরের অংশটুকু ইনভার্স। এখন ভেতরের অংশ সিলেক্ট হলো দেখেন। তারপরে আবার সিলেকশন থেকে রিফাইনেজে যাওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এভাবে রিফাইনেজ। এই যে রিফাইনেজে এরা দেখে নেবেন, এটা কোনো ব্যাপার না। তারপরে রিফাইনেজ থেকে আপনি যাবেন নিউ লেয়ারে ওকে করবেন। এই যে দেখেন, এটা এখন একটা ব্যাকগ্রাউন্ড লেস পিকচার, এই ব্যাকগ্রাউন্ড নেই, এটা আলাদা হয়ে গেছে। তো এভাবে আলাদা করবেন। আবার আরেকটি উপায় আছে, সেটি হচ্ছে যে আমি আরেকটা ছবি নিয়ে দেখাই যে কীভাবে করবেন। সেটা হচ্ছে পিকচার, এখান থেকে অন্য একটি ছবি নেই, যেমন এই ছবিটাই আমি নিলাম। যেহেতু ভিডিও চলতেছে, সেহেতু আমি পুরাটা দেখাবো না, শুধু এই মুখের অংশটুকু কীভাবে আলাদা করবো সেটা দেখাবো। যে এইভাবে সিলেকশন করবেন, করবেন। যেমন আমি এইটুকু আলাদা করবো। এভাবে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে সিলেকশন করে তারপরে আপনি চলে যাবেন সিলেকশন থেকে সরাসরি রিফাইনেজে চলে যাবেন। রিফাইনেজে চলে গেলে দেখেন এই যে এখানের রেস থেকে নিউ লেয়ারে ক্লিক করলে এইটাও একটা ব্যাকগ্রাউন্ড লেস। তো এইভাবে আপনারা ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আজকের মতো